মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। বাঁচো এবং বাঁচতে দাও। নমস্কার। ভূপেন হাজারিকার একটা গান শুনেছিলাম, সেটা আমার জীবনকে অনেক বদলে দিয়েছিল এবং আমি চাই আপনারাও ওই গানটা একটু শুনবেন বা ফলো করবেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না। তো আমি যেহেতু মানুষ আর জীবন নিয়েই কাজ করছি, সেই জন্য আমার জীবনের মোটো হচ্ছে হেল্প ফর হেলদি ওয়ার্ল্ড। আমরা নিজেরা কি করে ভালো থাকব এবং পাঁচজনকে ভালো রাখতে সাহায্য করব। লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও। সেই জন্য আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগছে, আমরা যদি ভালোভাবে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাই এখান থেকে, তাহলে আমরা যেন অবশ্যই পাঁচজনের সাথে সেটা শেয়ার করি, আমরা যেন মানুষ হতে পারি। আমার প্রচেষ্টা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন আমার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তো আমি মানুষ হওয়ার মন্ত্রে দীক্ষিত হতে চেয়েছি, মানুষ হওয়ার চেষ্টা করছি, আজও চেষ্টা করে চলেছি। সেই ক্লাস 11 থেকে আমার প্রচেষ্টা জারি আছে। তো সারা জীবনেই আমি চেষ্টা করব যেন আমি মানুষের মতো মানুষ হতে পারি। তো আপনারাও এই মহান মন্ত্রে দীক্ষিত হন এবং প্রত্যেককে সাহায্য করুন যেন তারা তাদের জীবনে এই মূল মন্ত্রকে কাজে লাগাতে পারে যে আমরা মানুষ হব। কারণ আমরা মানুষ নই। আজকে আমরা অনেকেই প্রমাণ করছি যে আমরা মানুষ নই। তো আমি সেই জায়গাতেই আবার ফিরে আসছি। ম্যান ইজ দ্য হাইয়েস্ট রেশনাল অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। যদি আমরা রেশনাল ওয়ার্ডটাকে কেটে দিই, রেশনাল ওয়ার্ডটা কেটে দিলে ম্যান ইজ দ্য হাইয়েস্ট অ্যানিম্যাল ইন দিস ওয়ার্ল্ড। সো সেই জায়গাটাতে এই পার্টটা থাকবে না, বাই হিজ কমান্ড অফ রেশনালিটি। সো এই কমান্ড অফ রেশনালিটি কি? এই রেশনালিটিটাই হচ্ছে আসল জায়গা, যে জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বিচার করো। ইভেন আজকের সায়েন্স বলছে যে যদি আমরা বিচার করি, মানে প্রত্যেকটা জিনিসের রেশনালিটি ভাবি বা মেডিটেশন করি, তাহলে আমাদের যে অ্যাসোসিয়েশন ফাইবার আমাদের ব্রেনে, যে লেফট হেমিস্ফিয়ারের সাথে রাইট হেমিস্ফিয়ার আছে, এর মধ্যে অ্যাসোসিয়েশন ফাইবার বাড়ে। যোগীদের, সন্ন্যাসীদের, ইভেন আগেকারের মুনি ঋষিদের অনেক কল্পনা করা হয় যে তাদের এই অ্যাসোসিয়েশন ফাইবার অনেক বেশি ছিল, যার জন্য তাদের ব্রেনের ক্যাপাসিটি, থিঙ্কিং ক্যাপাসিটি, ফোকাসের ক্যাপাসিটি অনেক বেশি ছিল। আজকে আমাদের দিনে এগুলো সব ডাইলুটেড হয়ে যাচ্ছে, বিশেষ করে এই ইন্টারনেটের যুগে বা আমাদের এই মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগে আমরা কিন্তু আস্তে আস্তে করে আমাদের ফোকাস থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের মাইন্ডের সেই ইন্টিগ্রিটি থাকছে না এবং আমরা আমাদের রেশনালিটি যে জিনিসটা, সেটাকে বুঝতেই পারছি না বা কাজে লাগাতে পারছি না। সেই জন্য আমরা এই কমান্ড অফ রেশনালিটিটাকে কাজে লাগাবো এবং আমরা জীবনে অনেক কিছু করে ফেলতে পারবো। সো আমরা যদি সায়েন্টিফিক ওয়েতে দেখি, তাহলে সায়েন্স অলরেডি প্রমাণ করেছে যে হিউম্যান বিইং হ্যাজ লজিক্যাল অর রেশনাল অর হায়ার ব্রেন। আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি। তো আমরা একটু হিউম্যান এভলিউশনের দিকে যদি যাই, আমাদের এভলিউশন প্রসেসে আমরা যদি অ্যামিবার থেকে হিউম্যান বিইং এই পর্যন্ত ডেভেলপমেন্ট দেখি, তাহলে দেখব সাব হিউম্যান পর্যন্ত আমাদের প্রত্যেকেরই লোয়ার ব্রেন আছে। মানে মানুষের ঠিক যে ইতর যারা ইতর প্রাণী, তাদের প্রত্যেকেরই লোয়ার ব্রেন আছে। আপ টু সাব হিউম্যান অল হ্যাভ লোয়ার ব্রেন, মানুষেরও আছে। কিন্তু মানুষের একটা স্পেশালিটি হচ্ছে একমাত্র হিউম্যান বিইং যাদের হায়ার ব্রেন বা লজিক্যাল ব্রেন বা রেশনাল ব্রেন আছে। তো এটাই হচ্ছে আমাদের ইউনিক বৈশিষ্ট্য। মানুষ যে ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টিটা কোনখানে, তার শ্রেষ্ঠত্ব কোনখানে,
তার শ্রেষ্ঠত্ব হচ্ছে তার হায়ার ব্রেন বা লজিক্যাল ব্রেন বা র্যাশনাল ব্রেনে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা এর খবরও রাখি না। বিশ্বাস করুন, আমি বহু এডুকেটেড মানুষজনদের সাথে কথা বলেছি যারা টপ র্যাঙ্কিং অফিসিয়াল বা টপ র্যাঙ্কিং হয়তো আইটি প্রফেশনাল বা একজন প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম বহু ক্যাটাগরির লোকের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা তো হায়ার ব্রেন বোঝে, বাকি ক্যাটাগরির কেউ হায়ার ব্রেন ইভেন নাম শোনেনি। ইভেন ডাক্তাররাও যারা বোঝে তারা হায়ার ব্রেনকে অনেকে কাজে লাগায় না। আমি অনেককে জানি, আমি অনেক এক্সাম্পল দিতে পারি। সেই জন্য আমরা খেয়ালই করি না। আমাদের লোয়ার ব্রেন ফাংশন দিয়ে আমরা এমনভাবে প্রভাবিত যে আমরা হায়ার ব্রেনের কাজকর্ম সম্পর্কে জানি না, ভাবিও না। সুতরাং এই হায়ার ব্রেনই হচ্ছে আমাদের আসল সাবজেক্ট। এই হায়ার ব্রেন বা লজিক্যাল ব্রেন বা র্যাশনাল ব্রেন, র্যাশনালিটি, এই বিচার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটা বলেছিলেন যে বিচার করো, সেই বিচার করার পার্টটা, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। সো অনলি হিউম্যান বিইং হ্যাজ বোথ লোয়ার অ্যান্ড আপার ব্রেন। সুতরাং লোয়ার ব্রেন আমাদের আছে, আপার ব্রেন আমাদের আছে। তো আমরা দেখি যে একজন মানুষের পুরো ডিটেলসটা, আমরা আমাদের নিজেদেরকে পুরো ডিটেলসটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কোন পার্টটা নিয়ে আছি। সো আমাদের এই হিউম্যান বিইং, এই কথাটাই সেলফ এক্সপ্লানেটরি। আমরা যে হিউম্যান আর হিউম্যান বিইং, এই দুটোর মধ্যে ব্যাপারটা বুঝতে হবে। আমরা অনেক সময় আমাদেরকে শুধু হিউম্যান বলে ভাবি, মানুষ মানে শুধু হিউম্যান, এটা না, আমরা হচ্ছি হিউম্যান বিইং। সো হোয়াট ইজ হিউম্যান বিইং? অ্যাকচুয়ালি হিউম্যান বিইং, হিউম্যান বিইং, হিউম্যান প্লাস বিইং ইকুয়াল টু হিউম্যান বিইং। Human or mass or body, that is capital B. So this is Panchabhut. Panchabhute je amader shorir toiri hoyeche, that is the mass portion. So that is called humas or mass or body, means this is soil actually. আমরা মাটির থেকে উৎপন্ন হই, আবার মাটিতে ফিরে যাই, সেজন্য এটাকে, এই পুরো বডিটা, এর ওপরই আমার সব কিছু। এই হচ্ছে আমার ক্ষেত্র, মানব জমিন। এই যে মানব জমিন, এই যে ক্ষেত্র, সেটা হচ্ছে সয়েল মানে মাটি। আমার দেহটাকে একটা মাটির মতো ভাবতে পারি। আর এখানে যে বিইংটা আছে মানে লাইফ ফোর্স, বিইং মিনস লাইফ ফোর্স। আমি বলেছি যে আমাদের মধ্যে, আমি আসবো কিভাবে মাস আর এনার্জি দিয়ে আমাদের লাইফ তৈরি হয়। অ্যাকচুয়ালি আমাদের লাইফ যেটা আমরা বলছি, লাইফ কখন শুরু হয়? লাইফ মানে কি? লাইফ মানে হচ্ছে, লাইফ যদি ভাবি তাহলে লাইফ ইকুয়াল টু অ্যাসোসিয়েশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি। মাস আর এনার্জির অ্যাসোসিয়েশনকে বলছে লাইফ। আর ডেথ হচ্ছে ডিসোসিয়েশন বিটুইন মাস অ্যান্ড এনার্জি। মাস অ্যান্ড এনার্জির ডিসোসিয়েশন হচ্ছে ডেথ। যখন অ্যাসোসিয়েটেড হলো মাসের সাথে, মানে জড়র সাথে সূক্ষ্ম, ফিজিক্যালের সাথে মেটাফিজিক্যাল বা সাটেল, এই যে অ্যাসোসিয়েশনটা, ইভেন মাইন্ডের এই জায়গাটাকে বলা হয় সূক্ষ্ম জড় গ্রন্থি। মানে এটা যেন একটা গাঁট, এটা যেন একটা গাঁট ছড়া বাঁধা হয়েছে। আমাদের বিয়ের সময় অনেক সময় যে গাঁট ছড়া যেমন বাঁধা হয়, সেরকমভাবে জ্বরের সাথে সূক্ষ্মের গাঁট ছড়া বাঁধা হয়েছে। এবং আমি যখন এবিসিডি বলছিলাম, এবিসি অফ লাইফ বলছিলাম, আত্মা, বডি অ্যান্ড কানেকশন বিটুইন আত্মা অ্যান্ড বডি, দ্যাট ইজ মাইন্ড। সো এই ব্যাপারটা হচ্ছে সূক্ষ্মর সঙ্গে জ্বরের যে কানেকশন। সুতরাং এই লাইফ ফোর্স, এইটা হচ্ছে, এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মাইন্ড অ্যান্ড সোল। সো বডি, মাইন্ড অ্যান্ড সোল, বিএমএস, বিএমএস, বডি, মাইন্ড অ্যান্ড সোল। এই বিএমএস হচ্ছে আমাদের
কোর টিচিং। আমি যা বোঝাবো, যা বোঝাতে চেষ্টা করব সেটা হচ্ছে এই সাবজেক্টটা, দ্যাট ইজ বডি মাইন্ড অ্যান্ড সোল, BMS। আমি আস্তে আস্তে যাব, আস্তে আস্তে করে বোঝাবো যে বডি মাইন্ড অ্যান্ড সোল ব্যাপারটা কীরকম। সো এখানে হচ্ছে সয়েল, এখানে হচ্ছে মাইন্ড অ্যান্ড সোল, দ্যাট ইজ MS। এখানে আমি যদি দেখি, আমরা যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে খুব ফিজিক্যাল কনসাসনেস আমাদের যদি খুব বেশি হয়, তাহলে সেটাকে আমরা বলি আই কনসাসনেস, মানে ইগো, আমাদের অহং, আমিই সব করছি এই জগতে, আমিই সব। হ্যাঁ, গীতাতে বলছে যে আমরা ভুল করে আমি এই কর্তা, আমিই সবের মালিক, এই সেন্সটা এই আই কনসাসনেস থেকে আসে। সুতরাং এখানে আই কনসাসনেস অনেক স্ট্রং, যে ফিজিক্যাল বডি সম্পর্কে শুধু জানে, যার কাছে দেহটাই হচ্ছে আসল, যার কাছে এই স্থূল জগৎটাই আসল, জড় জগৎটাই আসল, তার কাছে এই আইটাই আসল। এবং স্যার আইজাক নিউটনের থিওরি অনুযায়ী যদি ফিজিক্যাল মাস আমরা ভাবি, তাহলে সে ফিজিক্যাল মাসকেই অ্যাট্রাক্ট করে, সেই জন্য এই আই জড়জগৎকেই অ্যাট্রাক্ট করে এবং জড়জগৎ একে অ্যাট্রাক্ট করে। কারণ বোথ একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করতে থাকে, কারণ দুজনেই ফিজিক্যাল। সো ফিজিক্যাল জিনিস ফিজিক্যালকে অ্যাট্রাক্ট করে। সেই জন্য আমরা অনেক সময় যারা দেহ নিয়ে বেশি ব্যস্ত, তারা আরেকজনের দেহ সম্পর্কে বা ফিজিক্যাল ব্যাপারগুলো সম্পর্কে খুব আলোচনা করতে ব্যস্ত থাকি, স্থূল জড় জিনিস আমরা আলোচনা করতে ব্যস্ত থাকি। সেখানে হলো আই কনসাসনেস। এবং যারা সোল কনসাস হবে, মাইন্ড অ্যান্ড সোল, আমরা অনেক সময় মাইন্ডের খুব লোয়ার পার্টে থাকি। আমি বোঝাবো, আমরা অ্যাকচুয়ালি অচৈতন্য অবস্থায় থাকি, অচেতন বা সাবকনসাস বা সেমি কনসাস। তো এইখানে যে থাকে সে ইউ কনসাস হয়। ইউ মানে আইদার আমার যে ইনার সেলফের ইউ, মানে আমার যে অন্তরাত্মা, তার সম্পর্কে কনসাস, অথবা ইউ মানে হচ্ছে হায়ার সেলফ, বা আমরা ওপরে যে পরমাত্মার কথা বলি সেই ইউ সম্পর্কে কনসাস। সেই জন্য এটাকে বলা হচ্ছে ইউ কনসাসনেস। তাহলে এখানে আই কনসাসনেস, ওখানে ইউ কনসাসনেস। এইটাকে হচ্ছে আউটার সেলফ কনসাসনেস। আমি তো বলেইছি যে আউটার সেলফ, এই যে দেহটা, এটা হচ্ছে আউটার সেলফ। আমি বলছিলাম যে দেহটা একটা মন্দিরের মতো, দেবতা কিন্তু ভেতরে বসে আছেন, দেবতা আমার আত্মা, সেই জায়গাতে দেবতা। তো যে শরীর সম্পর্কে বেশি ভাবে, তার ক্ষেত্রে এটা হচ্ছে আউটার সেলফ কনসাসনেস। আর যে ভেতরের ব্যাপারটা বুঝবে, যে বুঝতে পারবে যে না আমি কে, আমার স্বরূপ কি, সে ইনার সেলফ কনসাসনেস তার মধ্যে আসবে। সে অন্তর্জগৎটা বুঝতে পারবে, সে বুঝতে পারবে হু অ্যাম আই। আমি আসছি পরে, হু অ্যাম আই ডিটেলসে আমি যাব। সেই জন্য সেই জায়গাটা, এবং এই দুটোতে যেহেতু আউটার সেলফ কনসাসনেস আর ইনার সেলফ কনসাসনেস, এইখান থেকেই আমি পুরো যখন পরে পড়াবো, যখন পরে বোঝাবো, এই স্ট্রেস ম্যানেজমেন্টের আসল জিনিসটাই হচ্ছে এই আউটার সেলফ কনসাসনেস অথবা ইনার সেলফ কনসাসনেস। যে আউটার সেলফ কনসাসনেসে আছে তার স্ট্রেস অনেক বেশি, যদি আউটার সেলফ কনসাসনেস হয় তাহলে স্ট্রেস অনেক বেশি, ইনার সেলফ কনসাসনেসে স্ট্রেস অনেক কমে যাবে। মানে যে এই আউটার সেলফ কনসাসনেস যার আছে সে হচ্ছে রোল কনসাস। রোল কনসাস কেউ যদি হয় তাহলে তার স্ট্রেস অনেক বেড়ে যাবে। আউটার সেলফ কনসাসনেস, সে এই যে জড় জগতের টাকা পয়সা, ধন দৌলত, মান যশ খ্যাতি, এইসব নিয়ে ব্যস্ত হবে এবং ওর স্ট্রেস অত বাড়বে। আর যার ইনার সেলফ কনসাসনেস আসবে তার স্ট্রেস তত কমে যাবে, সে হচ্ছে সোল কনসাস হয়ে পড়বে। রোল কনসাস অ্যান্ড সোল কনসাস, আমি পুরোটা আসবো, রোল কনসাসনেস কি, সোল কনসাসনেস কি, স্ট্রেস ম্যানেজমেন্টে পুরো ব্যাপারটা আসবে। এবং যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাদের লাইফে স্ট্রেস বহুলাংশে কমে যাবে, একদম মিনিমাম জায়গায় আসতে পারে। আমি কোনো গল্প বলছি না, আমি আমার নিজের জীবন দিয়ে, আমি হচ্ছি এই গল্পের জীবন্ত প্রমাণ। আমার নিজের জীবনে আমি এক সময় এই জায়গায় ছিলাম, আর এখন এই জায়গাতে আমার কনসাসনেস এসেছে। সেই জন্য আমি যেটা ফিল করেছি আমি তাই এক্সপ্রেস করছি। আমার এটা অধিকাংশ থিওরি না, আমার প্র্যাকটিক্যাল। আমি কোনো থিওরিটিক্যাল আলোচনা করছি না, এবং যে কেউ প্র্যাকটিক্যাল করে আমাকে বলতে পারে, আর যদি কোথাও অসুবিধা থাকে আমি আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। সুতরাং আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে যে আমরা যা বুঝছি, যা জানছি, যদি সম্ভব হয় আরও 5 জনকে একটু যদি
ওই লাইক শেয়ার কমেন্ট এইসবগুলো করে বা আমার থেকে কিছু আলোচনা করার থেকে এগুলো করলে আমি খুব খুশি হব। আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ব্যাপারটা ইন্টারেস্টিং হচ্ছে এবং আমি আমার জীবনে লাস্ট 25 বছরে যে কাজকর্ম করেছি তা মানুষের কল্যাণে যেন কাজে লাগে। স্বামীজির কাছে এটাই আমি সবসময় আশীর্বাদ চাই যে আমার কাজ যেন তোমার কাজ হয়, বা তুমি যা চেয়েছিলে সেই কাজটাই যেন আমি করতে পারি। আমি তোমার হাতের একটা ইনস্ট্রুমেন্টের মতো যেন হতে পারি। আই ওয়ান্ট টু বি এ পারফেক্ট ইনস্ট্রুমেন্ট ফর ইয়োর ওয়ার্ক। আমি এটা সবসময় প্রার্থনা করি এবং আমরা যেন সেইভাবে আগাতে পারি। আমরা এরপরে এই আউটার সেলফ কনসাসনেস মানে হচ্ছে লোয়ার ব্রেন কনসাসনেস, আর ইনার সেলফ কনসাসনেস মানে হচ্ছে আপার ব্রেন কনসাসনেস। এই আপার ব্রেন আর লোয়ার ব্রেন কনসাসনেস আমরা আসব। এটাকে অনেক সময় বলা হয় লোয়ার ব্রেন কনসাস, আমি পরের স্লাইডে আসছি। আপার ব্রেন আর লোয়ার ব্রেন আমি বলেছি যে এটা হচ্ছে সাব হিউম্যান পর্যন্ত এই কনসাসনেসটা সকলের থাকে, আমাদেরও থাকে, পশু পাখিদেরও থাকে, প্রাণীদেরও থাকে। কিন্তু এই যে কনসাসনেসটা এইটা শুধুমাত্র হিউম্যান বিইংয়ের থাকে, এটা অন্য কারুর থাকে না। সেই জন্য আমাদের এই যে হিউম্যান বিইং বলতে কাকে বোঝায়, আমরা মানুষ বলতে কি বুঝি, সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে বললেন যে মান আর হুঁশ, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এই মান আর হুঁশ ঠাকুর যেটা বলেছিলেন সেটা এখান থেকে আমরা বুঝতে পারবো। মান মানে হচ্ছে আমরা ক্লাসের ফার্স্ট বয়, আমি হিউম্যান এভলিউশন দেখালাম অ্যামিবা টু হিউম্যান, এবং এই এভলিউশন প্রসেসে আমরা হচ্ছি ক্লাসের ফার্স্ট বয়। বিশ্বাস করুন আমি ক্লাসে ফার্স্ট বয় ছিলাম ক্লাস 12 পর্যন্ত। ডাক্তারিতে পড়তে এসে অবশ্য আমাদের আর ওই ফার্স্ট সেকেন্ডের ব্যাপার অত ছিল না। তো আমরা ক্লাসের ফার্স্ট বয় ছিলাম হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত। এবং তখন আমরা যখন আমাদের রেজাল্ট বেরোতো, আমি হয়তো কোনো স্যারের থেকে জেনে নিয়েছি যে আমি ক্লাসে ফার্স্টই হয়েছি, কিন্তু তবুও হেডমাস্টারমশাই যতক্ষণ পর্যন্ত না অ্যানাউন্স করছেন যে আমি ফার্স্ট হয়েছি ততক্ষণ পর্যন্ত আমার টেনশন থাকতো। তো এই হচ্ছে আমার মান, মানে স্ট্যান্ডার্ড। আমার স্ট্যান্ডার্ড হচ্ছে আমি ফার্স্ট বয়, আমি ক্লাসে ফার্স্ট বয়। আর আমার এই যে কনসাসনেস, মানে আমার এই যে টেনশন হচ্ছে যে আমি ফার্স্ট আছি তো, রেজাল্ট বলার আগে পর্যন্ত আমি বাই চান্স সেকেন্ড হয়ে যাচ্ছি না তো, থার্ড হয়ে যাচ্ছি না তো, এই যে আমি ফার্স্ট বয় এই সম্পর্কে আমার যে হুঁশ কনসাসনেস, সেটা হচ্ছে হুঁশ। তো আমরা যে হিউম্যান বিইং, আমরা যে এই আমাদের যে বডি মাইন্ড অ্যান্ড সোল, আমরা যে ফার্স্ট বয় ক্লাসে, এই হুঁশটা আমরা হয়তো আস্তে আস্তে হারিয়ে ফেলছি এবং আমরা হয়তো আস্তে আস্তে নিজেদেরকে এই লোয়ার ব্রেন ফাংশনের দিকে আরও নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের চেষ্টা হওয়া উচিত আপার ব্রেন ফাংশনের দিকে নিজেকে জাগ্রত করা বা তুলে নিয়ে যাওয়া, কিন্তু আমরা দিনে দিনে যেন আরও সিঙ্কিং অবস্থাতে গিয়ে পৌঁছাচ্ছি। আমরা আমাদের লোয়ার ব্রেন ফাংশনকেই এন্টারটেন করছি। কি করে আমরা লোয়ার ব্রেন থেকে আপার ব্রেনে যেতে পারবো, কি করলে করতে পারবো, কিভাবে বুঝতে পারবো, কী পদ্ধতিতে আমরা লোয়ার ব্রেন ফাংশনকে মিনিমাইজ করে আপার ব্রেন ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে পারবো, সেটা এবার আমরা আস্তে আস্তে করে আগাবো। কিভাবে আমরা মানুষ হতে পারবো। সুতরাং আমরা যদি এই যে লোয়ার ব্রেন ফাংশন এটা যদি ঠিক করে দেখি, তাহলে এইটা হচ্ছে পশুত্ব। এখান থেকে যখন আমরা আস্তে আস্তে আগাবো তখন আস্তে আস্তে মনুষ্যত্ব, তার থেকে আপার ব্রেন ফাংশনে যখন আমরা পুরোপুরি যেতে পারবো তখন আমরা দেবত্বতে পৌঁছাবো। সুতরাং মনুষ্যত্ব আমাদের জায়গা হওয়া উচিত, পশুত্ব নয়, এবং আমরা চেষ্টা করব দেবত্বের দিকে উন্নীত হওয়া। আমাদের সারা জীবনের টার্গেট থাকবে দেবত্বের দিকে উন্নীত হওয়া। আমি পরের ভিডিওতে ধীরে ধীরে সেই দিকে আগাবো, বলতে থাকবো, বোঝাতে থাকবো। আপনারা প্রত্যেকে এটা দেখুন এবং চাইলে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করুন। ধন্যবাদ।